আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আজকে আমি একটা কাজ নিয়ে আসলাম। এটা হয়তো আগের ভিডিও যারা দেখেছেন তারা ওই ভিডিওতে দেখেছেন যে আসলে আমাদের কাছে যে 1 2 3 4 রেডিং উঠে দাঁড়িয়ে থাকে, এই প্রবলেমগুলো কোথা থেকে আসে আর আমরা কিভাবে ফিক্স করি। তো সেই রকমই আরেকটা ভিডিও আজকে নিয়ে আসলাম। এটা হচ্ছে স্যামসং V75 একটা ফোন। দেখুন, ফোনটা আমি যখন পাওয়ার কিপ্যাড চেপে ধরছি তখন 3 4 রিডিংয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, দাঁড়িয়ে আছে, ফোনটা কিন্তু চালু হচ্ছে না। তো এইরকম সমস্যা আমরা কিভাবে সমাধান করি আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন। তো আপনারা যারা অলরেডি গত ভিডিও দেখেছেন তারা অবশ্যই জেনে গিয়েছেন যে এই প্রবলেমগুলো এসে থাকে হচ্ছে আমাদের ফোনগুলোর ইএমএমসি থেকে। তো এই ফোনগুলো অনেক পুরনো, যে কারণে এগুলোর হচ্ছে আপনার ইএমএমসিগুলো অনেক পুরনো, প্লাস ইএমএমসিগুলো অনেক দুর্বল, যে কারণে এই প্রবলেমগুলো হয়। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা বোর্ড নিয়ে নিলাম। এই বোর্ডটার প্রবলেম হচ্ছে এর যে এলসিডি কানেক্টর, এই এলসিডি কানেক্টর নষ্ট, ড্যামেজ, প্লাস বিভিন্ন সমস্যা আছে। দেখুন এখানে হেডফোনে হিটানো। তো আমি বিশেষ করে এই সার্কিটগুলো আমি কিনে নিয়েছি একজনকার কাছ থেকে। তো দেখুন, এইটা যদি আমি অন করে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু অন হবে। এই যে দেখুন, একটু লক্ষ্য করুন, এই যে দেখুন এটা কিন্তু অন হচ্ছে, 5 6 7 8 করে রিডিং নিয়ে এই যে দেখুন ফোনটা কিন্তু চালু হচ্ছে। একটু আপনারা লক্ষ্য করুন, এই যে দেখুন 10 12 14 15 20 করে ফোনটা কিন্তু পুরোপুরি চালু হচ্ছে। বাট এটার যে এলসিডি কানেক্টরের সমস্যা, প্লাস চার্জার পিন, বিভিন্ন সমস্যা আছে, ডিসপ্লে লাইটিংয়ের সমস্যা। এদিকে দেখুন লাইটিং আইসি টাইসি এগুলো কিছু নাই। এই যে এখানে দেখুন, এখানে লাইটিং আইসি প্লাস অনেক কম্পোনেন্ট নাই। এখানে এলসিডি প্যানেলটাও নাই, এলসিডির যে কানেক্টরটা সেটাও নাই, কিন্তু ইএমএমসিটা 100% ঠিক আছে। তো দেখুন আজকের ভিডিওতেও আমি সাকসেস হচ্ছি কিনা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আপনারা এই ভিডিওটার ডিটেলস ভিডিও দেখতে চান যে আসলে এটা কিভাবে কি করলাম, সেটা যদি ডিটেলসে দেখতে চান তাহলে এই ভিডিওর ফার্স্টেই আমি লিঙ্ক দিয়ে দিব ডিটেলস ভিডিওর, সেখান থেকে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন কাজটা করা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইএমএমসিটা বসিয়ে দিচ্ছি। তো এইখানে একটা প্রশ্ন আপনাদের থাকতেই পারে, আমি ইএমএমসিটা তুলছি, এটা রিভলভ করিনি কেন। তো আসলে আমার এই ইএমএমসিটা এমনভাবে উঠছে যে বলগুলো রয়ে গিয়েছিল, রিভলভ করতে প্রয়োজন হয়নি। তো যাই হোক, দেখুন বন্ধুরা এবার কিন্তু আমার এই যে ইএমএমসিটা লাগার পর এই বোর্ডটা কিন্তু রানিং হয়ে গিয়েছে। তো আমি ক্যাসিংয়ে সেটিং করে আপনাদেরকে দেখাই, আশা করছি তাহলে বুঝতে পারবেন।